হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফর রহমান, আপনারা সবাই স্বাগত জানাচ্ছি আসলে লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব নলেজ ইঞ্জিনিয়ারিংয়ের ডিস্টেন্স ইন গ্রাফ। তো ডিস্টেন্স ইন গ্রাফের থিওরিটিক্যাল কনসেপ্ট দেখার থেকে আমি চেষ্টা করেছি এক্সাম্পল দেখাতে। তাহলে জিনিসটা আপনারা এক্সাম্পল দেখলে ইজিভাবে বুঝে যাবেন। যদি আমি থিওরিটিক্যাল পার্ট দেখাতাম তাহলে আপনারা কনফিউজড থাকতেন। এখানে যেরকম টাইপের কোশ্চেন আসবে আমি সেটাই দেখাচ্ছি আর কি। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সেট কোশ্চেন কিন্তু আসতে পারে এক্সামে, তার পসিবিলিটিস অনেক বেশি। চেষ্টা করুন ভিডিওটা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখার জন্য। তো এই ডিস্টেন্স ইন গ্রাফ এরকম টাইপের একটা এক্সাম্পল আমাদের কোশ্চেনে আসতে পারে। এরকমভাবে একটা গ্রাফ দেওয়া থাকবে, সেখান থেকে ডিস্টেন্স ক্যালকুলেট করতে বলবে। এখন সেখানে যদি উল্লেখ করা না থাকে যে কী কী ক্যালকুলেট করতে হবে, তাহলে আপনাকে সবগুলো জিনিসই ক্যালকুলেট করতে হবে। এখানে টোটাল 8টা স্টেপ আছে। 8টা স্টেপে এই প্রবলেমটাকে আমাদেরকে সলভ করতে হবে। আদারওয়াইজ ওই 8টার মধ্যে যদি স্পেসিফিকভাবে কোনো 3টা 4টা 5টা এরকমভাবে দিয়ে রাখে, তাহলে সেক্ষেত্রে আপনারা ওই যেগুলো কোশ্চেনে দেওয়া থাকবে সেগুলো ক্যালকুলেট করলেই হবে। আদারওয়াইজ যদি শুধু ডিস্টেন্স ক্যালকুলেট করতে বলে, সেক্ষেত্রে 8টা স্টেপই আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, তা আসেন স্টেপ বাই স্টেপ আমরা এখন সলভ করি। 8টা স্টেপ শুনে ভয় পাওয়ার কিছুই নেই, একদমই সহজ বাচ্চাদের মতন একটা টপিক এটা। আচ্ছা, তো প্রথমে আমাদের বের করতে হবে কি লেন্থ, গ্রাফের লেন্থ বের করতে হবে। এখন লেন্থ কীভাবে বের করবে? একটা গ্রাফের টোটাল এজ কাউন্টটাই হচ্ছে তার লেন্থ। অর্থাৎ এই যে কোশ্চেনে যে গ্রাফটা দেওয়া আছে দেখেন, এখানে লেন্থ বা এজ কয়টা? এজ হচ্ছে দেখি কাউন্ট করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাই না? এই জন্য লেন্থ হচ্ছে 8। এই যে 8 এজ টোটাল হচ্ছে 8টা এজ, এই জন্য তার লেন্থ হচ্ছে 8। অর্থাৎ যে কটা এজ থাকবে সেটাই হচ্ছে তার লেন্থ। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ। চলো এখন আমরা সেকেন্ড স্টেপে যাই। তো এখন আমাদের সেকেন্ড স্টেপে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। ডিস্টেন্স কীভাবে ক্যালকুলেট করতে হয়? যে একটা নোড থেকে অন্য নোডে যেতে মিনিমাম এজ কাউন্টই হলো তার ডিস্টেন্স, আর যদি সেখানে সেলফ লুপ থাকে তার ডিস্টেন্স কাউন্ট হবে 0। ক্লিয়ার? তো সেটা কীরকমভাবে দেখি চলেন। তো আমরা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স নিব। তখন আমরা দেখব আমাদের যে গ্রাফটা ছিলাম বোঝা সুবিধার জন্য একটু এখানে ড্র করে নিয়েছি এক্সট্রাভাবে। আচ্ছা, এটার জন্য প্রথমে দেখি। তো দেখেন, তা আমরা প্রথমে হচ্ছে এর জন্য ক্যালকুলেশন করছি। ঠিক আছে, ডিস্টেন্স অফ এ মানে এ বি এসি এডি এই এএফ। ঠিক আছে, তো দেখেন এখানে কী হচ্ছে, এ থেকে বিতে যাওয়ার ডিস্টেন্স কত দেখেন। সরি, এখানে একটা দাগ হবে। এ থেকে বিতে যাওয়ার ডিস্টেন্স কত? কয়টা এজ দিয়ে যাওয়া যায়? একটা এজ দিয়ে, তাই না? এ থেকে বিতে একটা এজ দিয়ে যাওয়া যাচ্ছে, এই জন্য তার ডিস্টেন্স হচ্ছে এ থেকে বিতে 1। আবার দেখেন এ থেকে সিতেও কিন্তু একটা এজতে যাওয়া যাচ্ছে, এই জন্য এটারও হচ্ছে ডিস্টেন্স 1। এ থেকে ডিতে কিন্তু ডিরেক্টলি যাওয়া যাচ্ছে না, 2টা এজ লাগছে, তাই না? বিকে মাধ্যম হিসেবে ধরে, তাহলে এ একটা এজ আর এ একটা এজ দিয়ে গেলে আমরা ডিতে যেতে পারছি। দেখেন আমরা কিন্তু চাইলে এ থেকে সি হয়েও ডিতে যেতে পারতাম, সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের এজ সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখেন এ থেকে সি হয়ে যদি আমরা ডিতে যেতাম, সেক্ষেত্রে কী হতো, 1টা 2টা 3টা এজ হতো। বাট এ থেকে বিতে হয়ে যদি ডিতে যায়, তাহলে 1টা 2টা এজ হচ্ছে, তাই না? আমাদের কাজটাই হচ্ছে এই যেখানে লেখা আছে মিনিমাম ডিস্টেন্সটাকে নিতে হবে। অর্থাৎ মিনিমাম কতটুকু ডিস্টেন্স নিয়ে বা সবচেয়ে কম ডিস্টেন্স ট্রাভার্স করে আমরা যাতে ওই নোডে পৌঁছাতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। ঠিক আছে, যেহেতু এ থেকে ডিতে 2টা নোডে যাওয়া যাচ্ছে, সেজন্য এখানে আমি 2 দিয়ে দিলাম। ঠিক আছে, 3-র পরিবর্তে 3 হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, মিনিমাম হচ্ছে 2 হচ্ছে। এবার হচ্ছে এ থেকে ইতে যদি যেতে চাই, দেখেন 1টা 2টা মাধ্যম দিয়ে আমরা ইতে যেতে পারছি। এদিক দিয়ে গেলে কী হচ্ছে, দেখেন 1টা 2টা 3টা হয়ে যাচ্ছে, এদিক দিয়ে গেলে 2টা হচ্ছে, তাই না? এই জন্য এটা মিনিমাম, এই জন্য হচ্ছে আমরা এখানে 2 নিলাম। আবার দেখেন এ থেকে এফে যেতে গেলে যদি এদিক দিয়ে যাই 1টা 2টা 3টা, যদি এদিক দিয়ে যাই তাহলে হচ্ছে 1টা 2টা 3টা, যে দিক দিয়ে যাই 3টা করে এজ হচ্ছে, তাহলে যেখানে একটা ধরলেই হলো। তো আমি এখানে 3 দিয়ে দিলাম। তো হোপফুল আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে এই ডিস্টেন্সগুলো ক্যালকুলেশন করেছি। তো চলেন আমরা এখন বি এর জন্য সেমভাবে ক্যালকুলেশন করি। তো এর জন্য ক্যালকুলেশন করলাম, এখন বি এর জন্য করব। তাহলে বি থেকে এর ডিস্টেন্স, বি থেকে সি এর ডিস্টেন্স, বি থেকে ডি এর ডিস্টেন্স, বি থেকে ই এর ডিস্টেন্স, বি থেকে এফ এর ডিস্টেন্স। এখন দেখেন আমরা কিন্তু এ থেকে এতে বা বি থেকে বিতে ডিস্টেন্স নেইনি, কারণ কি 2টা পয়েন্টে আমাদের ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হয়। বি থেকে বিতে কোনো সেলফ লুপ নাই, যদি সেলফ লুপ থাকতো সেক্ষেত্রে আমরা সেটা ক্যালকুলেশন করতাম, তখন আমাদের সেলফ লুপটা 0 হয়ে যেত, যেটা হচ্ছে এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু নাই সেজন্য বি থেকে বিতে কোনো ক্যালকুলেশনও নাই। তো দেখেন এখন হচ্ছে বি থেকে এর ডিস্টেন্স কত, অর্থাৎ কয়টা এজ দিয়ে এতে যাওয়া যায়, একটা, এই যে এই এজটা দিয়ে এতে যাওয়া যায়, এই জন্য হচ্ছে 1। বি থেকে সিতে কত, একটা এজ দিয়ে যাওয়া যায়, এই জন্য এটাও হচ্ছে 1। বি থেকে ডিতে, দেখেন বি থেকে ডিতেও একটা এজ দিয়ে যাওয়া যায়, এটাও হচ্ছে 1। বি থেকে দেখেন ইতে
আমরা যদি যেতে চাই এখান থেকে সি হয়ে ইতে যাওয়া যায়, তাই না? আবার ডি হয়েও ইতে যাওয়া যায়। যেদিক দিয়ে যায় না কেন, এখানেও দুইটা এজ থাকছে, এখানেও দুইটা এজ থাকছে, তাই আমি এখানে এই জন্য 2 নিলাম। আর বি থেকে এফে দেখেন যদি এদিক দিয়ে যাই একটা দুইটা এজ লাগছে, যদি এদিক দিয়ে যাই তাহলে একটা দুইটা তিনটা এজ লাগছে, তাহলে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তাহলে মিনিমাম দুইটা এজতে যাওয়া যাচ্ছে এই সাইড দিয়ে, এই জন্য হচ্ছে আমরা এখানে 2 নিয়ে নিলাম। এরকমভাবে বাকি যে পয়েন্টগুলো অর্থাৎ সি এর জন্য, ডি এর জন্য, ই এর জন্য এবং এফ এর জন্য, অর্থাৎ এখানে যতগুলো পয়েন্ট আছে এ বি সি ডি ই এফ সেমভাবে আমরা ক্যালকুলেশন করব। সি এর জন্য কীরকমভাবে দেখেন, সি থেকে এ, সি থেকে বি, সি থেকে ডি, সি থেকে ই, সবগুলোর জন্য আমরা যেরকমভাবে এ আর বি ক্যালকুলেশন করলাম সেমভাবে হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করতে হবে। তো এই ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। তো আমি চেষ্টা করেছি কীভাবে ক্যালকুলেশন করবেন সেটা বোঝানোর জন্য। মিনিমাম ডিস্টেন্সটা নেবেন, অর্থাৎ সি থেকে এতে যেতে মিনিমাম কতটুকু এজ ক্রস করে যাওয়া যায় সেটাই হচ্ছে আপনার মূল টার্গেট থাকবে। এবার আমরা ক্যালকুলেশন করব হচ্ছে স্টেপ 3-তে। তো স্টেপ 3 হচ্ছে এসেন্ট্রিসিটি। তো এসেন্ট্রিসিটিটা কি, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের মধ্যে আমরা যে ডিস্টেন্সগুলো ক্যালকুলেশন করলাম সেটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে এখানে আমাদেরকে চুজ করতে হবে। এই দেখেন একটা ভার্টেক্স থেকে একটা ভার্টেক্সের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুকে নিব। অর্থাৎ ভার্টেক্স বলতে কী বোঝায়, এই যে আমরা যে ম্যাথটা সলভ করছি এগুলো ভার্টেক্স না, এ বি সি ডি ই এফ। তো এই ভার্টেক্সগুলোর জন্য আমরা যখন এই ডিস্টেন্স ক্যালকুলেশন করলাম, সেখানে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা পাইছি দেখেন যখন আমরা এর জন্য ক্যালকুলেশন করছিলাম, সবগুলো এর জন্য, ঠিক আছে, এর জন্য অন্য পয়েন্টে যেতে কতটুকু ডিস্টেন্স, তাহলে এর জন্য যখন আমরা করছিলাম তখন পাইছি কত ম্যাক্সিমাম 1 2 3, তাহলে 3 হচ্ছে ম্যাক্সিমাম। এই জন্য হচ্ছে আমরা এখানে এর জন্য তার এসেন্ট্রিসিটি 3 নিলাম। সেমভাবে বি এর জন্য দেখেন যখন বি এর জন্য ক্যালকুলেশন করলাম, এই যে বি এর জন্য বি থেকে অন্য সব পয়েন্টে যেতে গেলে দেখেন আমরা কত পাচ্ছি 1 আর 2 পাচ্ছি, তাই না? 2 হচ্ছে ম্যাক্সিমাম, এই জন্য আমরা এসেন্ট্রিসিটি হিসেবে বি এর জন্য 2 নিলাম। সেমভাবে দেখেন সি এর জন্য যখন সি থেকে অন্য সব ডিস্টেন্স মানে অন্য সব পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেশন করলাম, সেটা দেখতে পাচ্ছি এখানেও 2 হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? 1 আর 2 আছে, তাহলে 2 ম্যাক্সিমাম, এই জন্য হচ্ছে আমাদের এখানে এসেন্ট্রিসিটি সি এর জন্য 2 হলো। আবার সেমভাবে ডি এর জন্য দেখেন, ডি এর জন্য কিন্তু আমরা এখানে ডি থেকে অন্য পয়েন্টে যেতে গেলে ম্যাক্সিমাম পয়েন্ট হিসেবে 2 পাইছি, তাই না? এই জন্য এখানে 2 হলো। ই এর জন্য দেখেন, ই এর জন্য হচ্ছে সেম 2 পাইছি, আর এফ এর জন্য হচ্ছে দেখেন এখানে 3 পাইছি, তাই না? তাহলে ই এর জন্য 2 আর এফ এর জন্য হচ্ছে 3। তো এটাই হচ্ছে আমাদের এসেন্ট্রিসিটি। তাহলে 3 নাম্বার স্টেপও হয়ে গেল। আসেন এখন আমরা 4 নাম্বার স্টেপে যাই। 4 নাম্বার স্টেপটা হচ্ছে আমাদের গ্রাফের যে ডায়ামিটার সেটা ক্যালকুলেশন করতে হবে। সেই ডায়ামিটার কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এই যে আমরা যে স্টেপ 3-তে এসেন্ট্রিসিটি ক্যালকুলেশন করলাম সেখান থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা গ্রাফের, ওইটাই হচ্ছে ওই গ্রাফের ডায়ামিটার। সেটা কীরকম দেখেন, এই যে এইটা এ থেকে এফ পর্যন্ত যে এসেন্ট্রিসিটি আমরা ক্যালকুলেশন করলাম এখানে, এই যে এই ভ্যালুটা, এটাই হচ্ছে আমি এখানে লিখে নিয়েছি, ঠিক আছে? তো দেখেন এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, 3 2 আছে, তাই না? তো 3 হচ্ছে ম্যাক্সিমাম, এটাই হচ্ছে আমাদের ডায়ামিটার। এই যেটা বলছিলাম যে আমাদের এসেন্ট্রিসিটির ম্যাক্সিমাম মানটাই হচ্ছে ডায়ামিটার। ক্লিয়ার? তাছাড়া আমরা এখন স্টেপ 5-এ যাই। খুবই ইজি না? এখন কি করব, এখন হচ্ছে রেডিয়াস ক্যালকুলেশন করব। রেডিয়াসের জন্য ডায়ামিটারে যেটা করছিলাম ঠিক তার অপোজিট। ডায়ামিটারে কী করছিলাম, যে আমাদের এসেন্ট্রিসিটির সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডায়ামিটার ছিল, আর রেডিয়াসটা হচ্ছে এসেন্ট্রিসিটির সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে তার রেডিয়াস। তা আমি এসেন্ট্রিসিটির যে মানগুলো সেগুলো লিখে নিছি। এই যে এসেন্ট্রিসিটির যে মানগুলো স্টেপ 3 যে এই যে এসেন্ট্রিসিটির যে মানগুলো পেয়েছি সেটা লিখে নিলাম। তো দেখেন এখানে সবচেয়ে মিনিমাম মান কোনটা, 2 আর 3-এর মধ্যে, সবগুলো 2 আর 3-এর মধ্যে, তাই না? তাহলে 2 হচ্ছে মিনিমাম, এই জন্য হচ্ছে রেডিয়াস হচ্ছে 2 হবে। তাই দেখেন আমি একবার বলছি যে আমরা এসেন্ট্রিসিটি বের করলাম কীভাবে, আমরা যে ডিস্টেন্স ক্যালকুলেশন করলাম প্রতিটা ভার্টেক্সের জন্য এ বি সি ডি সবগুলোর জন্য, তাদের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম করে সেটাকে নিয়ে আমরা এসেন্ট্রিসিটি বিল্ড করলাম। এবারে কী করলাম, এসেন্ট্রিসিটির মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটাকে নিয়ে আমরা ডায়ামিটার পেলাম, আর এসেন্ট্রিসিটির মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু যেটা সেটাকে নিয়ে আমরা রেডিয়াস পেলাম। ক্লিয়ার? এখন আমরা যাবো কোথায়, স্টেপ 6-এ। স্টেপ 6-এ কী করতে হবে, আমাদেরকে সেন্টার ক্যালকুলেশন করতে হবে। সেন্টার ক্যালকুলেশন করার জন্য আমাদের এই যে এসেন্ট্রিসিটি আর এই যে রেডিয়াস ক্যালকুলেশন করলাম একটু আগে, এই দুটাকে ইকুয়াল কিনা চেক করতে হবে। যদি ইকুয়াল হয় সেটাকে আমরা সেন্টার বলতে পারবো। তো দেখেন এসেন্ট্রিসিটির যে মানগুলো সেগুলো লিখে নিচ্ছি এখানে আমরা, আর রেডিয়াস যেটা আমরা পাইছি, যেখানে রেডিয়াস হচ্ছে 2 পাইছি, তাই না? স্টেপ হচ্ছে 5-এ 2 পাইছি, এটাকে আমরা লিখে নিচ্ছি।
এখন দেখবো এই রেডিয়াসের সঙ্গে এসেন্ট্রিসিটির কোন কোন মানগুলো মিলে যায়। দেখেন রেডিয়াসের সাথে বি মিলছে, এটার সঙ্গে সি মিলছে, ডি মিলছে, ই মিলছে, তাই না? তাহলে আমাদের এখানে কী হবে, সেন্টার কী হবে, এসেন্ট্রিসিটির বি ইকুয়াল টু রিজিয়নও 2। দেখেন সি এর ক্ষেত্রেও 2, রিজিয়নও 2, ডি এর ক্ষেত্রেও 2, রিজিয়নও 2, ই এর ক্ষেত্রেও 2, রিজিয়ন 2। তো দেখেন এগুলো কী পাইছি, বি সি ডি ই। আমাদের যে গ্রাফটা এই যে এ বি সি ডি ই এফ, তাই না? তো দেখেন এখানে বি সি ডি আর ই, তাহলে বি সি ডি আর ই এই 4টা ভার্টেক্সকে যদি আমরা একটু কালার করে দিই, এটাই হচ্ছে আমাদের সেই গ্রাফের সেন্টার হিসেবে হবে। এখন কথা আসতে পারে যে আমাদের সেন্টার তো একটাই হওয়া উচিত, এতগুলো কেন আসলো? এটা হচ্ছে আমরা ফর্মুলা অনুযায়ী এরকমভাবে গ্রাফ থিওরির ক্ষেত্রে সেন্টার বের করে থাকি কোনো একটা গ্রাফের ডিস্টেন্স মেজার করার ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমরা কি ক্যালকুলেশন করব, পেরিফেরাল। পেরিফেরালটা কি, আমরা যে ডায়াগ্রামটা বের করলাম এবং যেই ইসেন্ট্রিসিটি বের করলাম সেটার মধ্যে ইকুয়াল কিনা সেটা চেক করব। তো ইসেন্ট্রিসিটির যে মানগুলো সেটা আমি লিখে নিয়েছি এখানে, এবং ডায়াগ্রাম না, ডায়ামিটারের যে মানটা সেটা আমি হচ্ছে এখানে লিখে নিই। এখন ডায়ামিটার দেখেন আমরা কোন স্টেপে সলভ করছিলাম বলেন তো? এই যে ডায়ামিটার আমরা স্টেপ 4-এ ক্যালকুলেশন করেছিলাম, তাই না? তো এই যে ডায়ামিটারের মধ্যে যে মানটা, অর্থাৎ এখানে কী হচ্ছিলো, এসেন্ট্রিসিটির ম্যাক্সিমাম মানটাকে নিয়ে ডায়ামিটার হচ্ছিল। তাহলে ম্যাক্সিমাম মান ছিল কত, 3, ডায়ামিটার ছিল 3, এই জন্য আমি হচ্ছে এখানে 3 লিখে নিলাম, আর আমার এসেন্ট্রিসিটির যে মানগুলো সেগুলো সবগুলো এখানে লিখে নিলাম। এখন দেখবো এই যে 3 আর এখান থেকে এসেন্ট্রিসিটির মধ্যে কোন কোনগুলো ম্যাচ হয়, ইকুয়াল হয় কোনগুলো। আমি দেখতে পাচ্ছি এখানে এ হচ্ছে 3, এখানে ডায়ামিটারও 3, এখানে এফ হচ্ছে 3, এখানে ডায়ামিটারও 3, বাকিগুলো কিন্তু 3 না, তাই না? তাহলে সেম হচ্ছে না। তাহলে এ 3, ডায়ামিটারও 3, এফ 3, ডায়ামিটারও 3, তাহলে এই দুইটা পেলাম, তাই না? এটাই হচ্ছে আমাদের পেরিফেরাল। তো আমরা সেমভাবে আবার গ্রাফটা ড্র করব, এ বি সি ডি ই এফ। এখন দেখেন এখানে কি এ আর এফ না 3, এটার সাথে মিললো, এই যে এও 3, এফও 3, আর ডায়ামিটারও 3, তাহলে এই দুটো মিলছে, এ আর এফকে আমরা কালার করে দিয়ে বুঝাবো এটা হচ্ছে আমাদের পেরিফেরাল। খুবই ইজি না ম্যাথটা? পেরিফেরাল ক্যালকুলেশন করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের একদম লাস্ট স্টেপ, সেটা হচ্ছে প্রুফটা ধরেন দেখি। প্রুফটা হচ্ছে এইটা, যে আমাদের রেডিয়াস মানে গ্রাফের যে রেডিয়াসটা সেটা হচ্ছে ডায়ামিটারের থেকে ছোট বা সমান হবে, আবার রেডিয়াসটার দ্বিগুণ যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের ডায়ামিটারের থেকে ছোট বা সমান হবে। এটা হচ্ছে ফর্মুলা। দেখেন আমাদের রেডিয়াস কত ছিল গ্রাফের ক্ষেত্রে 2, আর ডায়ামিটার ছিল 3, তাই না? তো আমরা এখন যদি 2r লিখে অর্থাৎ রেডিয়াসকে দ্বিগুণ করে দিই, তাহলে কী হবে, 2 × 2। 2 কেন হলো, রেডিয়াসের মান তো 2 ছিল, আর 2 তো এই 2, তাহলে 2 × 2 করলে 4 আসছে। তো দেখেন আমরা যদি এই ফর্মুলাটা আবার লিখি, যে রেডিয়াস গ্রাফের রেডিয়াস তার সেটা হচ্ছে ডায়াগ্রাম মানে গ্রাফের যে ডায়াগ্রাম ডায়ামিটার তার থেকে ছোট বা সমান, আর গ্রাফের যে রেডিয়াসের দ্বিগুণ মান সেটা হচ্ছে আবার ডায়ামিটারের থেকে ছোট বা সমান, মানে ডায়ামিটারটা তার এর থেকে ছোট বা সমান। তো দেখেন এটার মান কত ছিল 2, ডায়ামিটারের মান কত ছিল 3, আর 2 মানে রেডিয়াসের দ্বিগুণ মান যেটা সেটা কত ছিল 4। তো দেখেন সবগুলো কিন্তু ম্যাচ হয়েছে, তাই না? সবগুলো কিন্তু একটা থেকে একটা বড় হয়, বড় বা সমান হবে, তাই বড় হয়েছে সবগুলো। তো এটা হচ্ছে এই আমাদের যে সূত্রটা সেটাকে প্রুফ করে, অর্থাৎ আমাদের ম্যাথটা এখানেই প্রুফ হচ্ছে। তো দেখেন এখানে যদিও 8টা স্টেপ আপনাকে ফলো করতে হবে, কিন্তু খুবই ইজিলি এটাকে আপনারা সলভ করতে পারবেন যদি একটু ঠান্ডা মাথায় ম্যাথটাকে সলভ করেন। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন কী করতে হবে। প্রথমে হচ্ছে লেন্থ ক্যালকুলেশন করবেন, এরপর ডিস্টেন্স ক্যালকুলেশন করবেন, এরপর সেখান থেকে আপনি এক্সপ্রেসিটি ক্যালকুলেশন করবেন, এই ডিস্টেন্স বের করবেন কোন পয়েন্টের জন্য কোনটা, এরপর সেখান থেকে এসেন্ট্রিসিটি বের করবেন, এবার সেখান থেকে আপনি ডায়ামিটার বের করবেন, এবার সেখান থেকে আপনি রেডিয়াস বের করবেন, আর সেখান থেকে সেন্টারের পরে কী করতে হবে, পেরিফেরাল আর আমাদের প্রুফ, তাই না? এই 8টা স্টেপ বের করলেই কিন্তু ম্যাথটা খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে। তো এই ম্যাথটা কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন ম্যাথটাকে অবশ্যই বুঝে স্টেপ বাই স্টেপ সলভ করার জন্য। তো হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি ইজিভাবে এক্সপ্লেন করার জন্য। তারপরে যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কানেক্টিভিটি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।